সংগ্রামী ছাত্রবন্ধুগণ, বিক্ষোভপূর্বক সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উত্তর সংগ্রামী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভপূর্বক সমাবেশের প্রধান অতিথি উপস্থিত আছেন বিভিন্ন স্থান থেকে আগত বিক্ষোভ জনতা। আমরা সকলে জানি বর্তমান সরকারের আমলে বাংলাদেশকে একটি ধর্ষক রাষ্ট্রে পরিণত করেছে। তাদের সকল সংগঠনের দায়িত্ব চিহ্নিত করবেন একজন ধর্ষক হিসাবে জাতির কাছে পরিচিত হয়েছে। সরকারকে সাধুবাদ জানায় আইন পাশ করেছেন, কিন্তু জাস্ট ফর আই ওয়াচ না হয় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আইন পাশ করে বন্ধ করবেন না। আইন কার্যকর দেখতে চাই। নম্বর 2, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেখানে একটা মেয়ে থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি নিরাপদ নয়। আপনারা দেখেছেন সিলেটে পুলিশ হেফাজতে একজন ভাইকে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার মুখে কুলু কেটেছেন। আপনার বাহিনী মানুষকে গুলি করতে হত্যা করতে আপনি বিচার করার সাহস রাখেন না। বোঝা যায় আপনি দেশের নাম করা মন্ত্রী হতে পারেন, কামের মন্ত্রী, অযোগ্য মন্ত্রী। দেশের বাণিজ্যিক অবস্থা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, যেখানে আমাদের কাঁচা বাজার সর্বোচ্চ, অপর কাঁচা বাজারের সকল দ্রব্য আমাদের বাংলাদেশে উৎপাদন হয়, আমরা বাঙালি সেটা কিনে খেতে পারি না, ভারত থেকে আমদানি করতে হয়। তাহলে বর্তমান সরকার বাহাদুর দাদানের কাছ থেকে মূল্যা খান, কিছু দিতে পারেন না। অর্থাৎ বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের মন্ত্রী পরিষদ ত্যাগ করুন। চরমের ডাকে এমন আন্দোলন শুরু হবে, আন্দোলনের দ্বারা সরকারের পতন নিশ্চিত হবে। বিক্ষোভপূর্বক সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম নায়েবে আমির, আমাদের প্রাণ প্রিয় নেতা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন আজকের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ ভাইরা। আমরা জানি কিছুদিন পূর্বে নোয়াখালীর বেগমগঞ্জে এক মাকে বিবস্ত্র করে সরকার দলীয় দেওয়ার বাহিনী বিবস্ত্র করে যে নির্যাতন করেছে, আমরা মনে করি ওই মাকে নির্যাতন করে নয়, স্বাধীন বাংলাদেশকে তারা বিবস্ত্র করেছে। সারা দেশে আমাদের দাবির প্রেক্ষিতে সরকার একটি আইন পাশ করেছে মৃত্যুদণ্ড, কিন্তু আমাদের প্রশ্ন হলো যে ছাত্রলীগ, যুবলীগ এই ধর্ষণের দায়ে অভিযুক্ত, এই আইন পাশ করার পরে তারা আবার আনন্দ মিছিল করেছে। এইটা আমাদের কাছে একটা রহস্যজনক। তারা জানে যে এই আইন হলো আইওয়াশ, জাতিকে ধোঁকা দেওয়ার নামান্তর, কথা ঠিক কিনা? আর একটি বিষয় আমরা বলতে চাই, ওই যে নোয়াখালীর দেলোয়ার বাহিনীকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে দেখাতে হবে সরকারকে।
সালের 30 ডিসেম্বর নির্বাচনের নামে ওই দিন পুলিশ বাহিনীকে সরকার অবৈধভাবে পুলিশ বাহিনীর নৈতিক স্খলন হয়েছে। এরপরই পুলিশ বাহিনী বেপরোয়া, কথা ঠিক কিনা? আজকে পুলিশের কাজ হলো দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে। কিন্তু আমরা দেখেছি কক্সবাজারের